হ্যালো বন্ধুরা, আজকে আমি ভেটকি মাছের কাটা করা রেসিপি দেখাচ্ছি। দেখুন, ভেটকি মাছের মাথাগুলো পরিষ্কার করে এখন ধুয়ে নেব। পরিষ্কার করে মাছগুলো ধোয়া হয়ে গেছে। এবার হলুদ নুন দেবো আন্দাজ মতন। দেখুন, তেলটা গরম হলো, আলুগুলো ছেড়ে দিলাম। কেন আলুগুলো আগে ভেজে নিচ্ছি, মাছগুলো ভাজলে আলুর মধ্যে মাছের আটটা গন্ধ বেরোবে, মানে আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। দেখুন, এবার আলুগুলোকে তুলে দিলাম। আলুগুলোকে কেন আগে দিয়েছিলাম বললাম, মাছগুলো ভাজার পরে আলুগুলো দিলে একটা কেমন মানে আস্তে গন্ধ বেরোয় বলে আলুগুলোকে আগে ভেজে নিলাম। এবার দেখুন, মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এই মাছ কিন্তু ফোটে, মানে খুব তেল ফোটে, এই জন্য মাছগুলোকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, তাহলে একটু ফুটবে কম, তেলটা ছিটবে কম। এবার ঢেকে দিলাম। দেখুন, মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল। লাল লাল করে ভাজা করে তুলে নিলাম মাছের মাথাগুলো। এবার ওই তেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। এবার রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে দিলাম, চিলি পেস্ট দিয়ে দিচ্ছি, লঙ্কা পেস্ট। আমি একটু কাঁচা লঙ্কায় রান্না করি, কেন যেহেতু শুকনো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কা পেস্টটাই আমি দিই। কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানোর পরে দেখে নিন, পরে এর পরেরটা আপনি দেখে নেবেন। হ্যাঁ, চিলি পেস্ট, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। দেখুন, আমি গুঁড়োটা তেলের মধ্যে দিই না, আমি সব রান্নাতেই তেলের মধ্যে দিই না, কেন দিলে মাংসটা পুড়ে যায়, এই জন্য আমি জল দিয়ে গুঁড়েই দিই। মশলাটাকে আগেই আমি মানে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবারে গুঁড়োটাকে পরে দিলাম। এবারে সামান্য কষে গেলে টমেটো কষানো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে আলুগুলোকে নেড়ে চেড়ে ভালো একটু কষলে তারপরেরটা দেখবেন মাছগুলো ছেড়ে দেবে। তারপরে মশলাগুলো কষানো হয়ে গেল, আলু দিয়ে ভালো করে কষে নিলাম। এবার সামান্য জল দিয়ে দিলাম। এটা কষা কষাই হবে, ঝাল ঝাল কষা কষা হবে, মানে মাছের মধ্যে জল দিয়ে বেশি হবে না, তাহলে কষা কষা হবে। মাছ ভাজাগুলোকে ছেড়ে দিলাম। দেখুন, এবারে আমি ঢাকাটা খুললাম। দেখুন, তরকারিটা কত সময় তেল উঠিয়ে রেখেছেন তো, দেখুন পুরো ফিসি নিয়ে হয়ে গেছে। আপনারাও প্রতিটি এরকমভাবে করবেন, আমি যেরকম করে দেখালাম এরকমভাবে করবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। বাই।